স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল, ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে এক গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? হ্যালো গুগল। গুগল তোর উপর প্রচন্ড বিরক্ত। কাপুরুষ আর মহাপুরুষ কাকে বলে? যে বউর হাতে মাইর খায় সে মহাপুরুষ, আর যে বউ মারে সে কাপুরুষ। দাঁড়ান, এত রাতে কোথা থেকে আসছেন? আপনার সাথে উনি কে? ম্যাডাম বিয়েতে গেছিলাম, আমার সাথে যে আছে ইনি আমার ওয়াইফ। আপনাকে দেখে সন্দেহ লাগতেছে, উনি যে আপনার ওয়াইফ, কোনো প্রমাণ আছে? ম্যাডাম আপনি শুধু প্রমাণ করে দেন উনি আমার ওয়াইফ না, আপনার আমি 5 লাখ টাকা দেবো। এই মহিলা আমারে শান্তিতে থাকতে দিল না। হ্যালো, শেষবারের মতো বলতেছি, তুমি কি আমার বাপের বাড়ি দিয়ে আসবা না ফ্যানের সাথে ঝুলবো? আচ্ছা শোনো, আলমারির উপরে দেখো শক্ত লাইলনের দড়ি আছে। জানো তো, পুলিশ তারেই ধরে যার সাথে শেষবারের মতো কথা হয়। হ্যালো হ্যালো, এই টুম্পা, তোমার ছেলে ফিডার খাইতে চায় না, কি করব? না খাইলে কি আর করবা, ফ্রিজে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, নরমালে রাখবো না ডিপে রাখবো? ডিপে রাখলে বরফ হয়ে যাবে, নরমালে রাখো। আচ্ছা। এই তোমার না ফিডার ফ্রিজে রাখতে বলছি? তুমি ফিডার ফ্রিজে রাখতে বলছিলা? এই তুমি কি ফ্রিজে রাখছো? এই যে শুনেন, আপনার কিছু প্রশ্ন করারই। হ্যাঁ অবশ্যই। আপনার বয়স কত? 22 বছর। দিনে কয়টা ইনকাম করেন? 6000 টাকা। আর মাসে? মাসে 5 লাখ টাকা। ও মেলা সুন্দর, কি কাম করেন আপনি? কে মিছা কথা কই? এই সুমা, আমি বাইরে যাচ্ছি, তোমার পান সুপারি লাগবে নাকি? না, পান সুপারি আনতে হবে না, আমি পান খাওয়া ছাইড়া দিছি। এইটা হজম হইলো না, সারাদিন যে ছাগলের মতো পান চাবায়, সে পান খাওয়া ছেড়ে দেয় কেমনি? পাশের বারে সুমন ভাই বলছে আমার মুখ দিয়ে নাকি পানের গন্ধ আসে, তাই। ছেলেরা তো এমনি সুন্দর, যা পরে একটা লুঙ্গি একটা সেন্ট্রো গেঞ্জি পরে, ছেলেরা এমনি হ্যান্ডসাম। পান দিয়া লাভ নাই, এগুলো সমিতির টাকা, সাবান দিয়া মুখ দো, পার্লারে যাওয়া লাগবে না। মিল্কি, আজ না তোর জন্মদিন, মন খারাপ কেন? কি হয়েছে? দেখেন না অরুণ ভাই, শাওনের কাছে জন্মদিনের একটা গিফট চাইলাম, দিল না। আরে শাওন দেয় নাই তো কি হয়েছে? তোর ভাই আছে না, বল কি গিফট চাই? মার্কেটে 8000 টাকা দামের একটা শাড়ি দেখছিলাম। আচ্ছা তুই এক কাজ কর, মন খারাপ করেই থাক। এই বিসর্জনের দিন নাড়ু বানাইতে হবে, তুমি আমার একটু সাহায্য করো। আচ্ছা তুমি কি জানো প্রতিমা বিসর্জন দিতে ছেলেরাই কেন যায়, মেয়েরা কেন যায় না? তোমাদের নোংরা চরিত্রটা যাতে বিসর্জন দিতে পারে তার জন্য। আরে না, মেয়েরা জানে প্রতিমার সাথে ওদেরকেও বিসর্জন দিতে পারে, সেই ভয়তে। কি ব্যাপার, আজকাল অনেক মেয়েদের ফোন আসতেছে, তোমার ফোনে কয়জনের সাথে প্রেম করো? হতে পারে আমার মনটা সাগরের মতো বিশাল, কিন্তু সেই পানিতে তোমার মতো হাঙর থাকতে অন্য মাছেদের আসার সাহস আছে? আমার সোনা, তুমি আমার এত ভালোবাসো? এই কি বললা তুমি? এই কি হয়েছে তোমার, মন খারাপ কেন? আজকে সুমন ফকিরকে হাত দেখাইছিলাম, আমি আর বেশি দিন বাঁচবো না। আচ্ছা তুমি একটু থাকো, আমি একটু আসতেছি। কোথাও গিয়ে লাভ নাই, আমি আর বাঁচবো না। আরে সুমন ফকিরের কাছে যাচ্ছি, শুনে আসি এই জেলখানা থেকে কবে মুক্তি পাবো।